তৃণমূল পরিবারের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন বাতিল করার অভিযোগ তুলে তারকেশ্বরের ডিগ্রি কলেজের প্রধান ফটক বন্ধ করে ধর্নায় বসে কলেজের ছাত্রছাত্রী ও তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা। তাদের প্রধান অভিযোগের তীর কলেজের অধ্যক্ষের দিকেই, যদিও অধ্যক্ষ সমস্ত বিষয়টি মিথ্যা বলে মন্তব্য করেছেন। আর ছাত্রছাত্রী বনাম অধ্যক্ষের এই দ্বন্দ্ব প্রবল। কলেজ কাল রাত থেকে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা এইভাবেই ধর্ণা দেখাতে শুরু করেন। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হয় ততক্ষণ পর্যন্ত এই ধর্ণা চলবে। বেজে বেজে কেন তৃণমূল পরিবারের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন বাতিল করা হলো তার প্রতিবাদেই ও সত্বর তাদের ভর্তির ব্যবস্থা করার দাবি জানিয়ে এই বিক্ষোভ ও ধর্ণা শুরু করেন তারা। যদিও কলেজের অধ্যক্ষ ডক্টর অমলকান্তি হাটি ছাত্রছাত্রীদের সমস্ত দাবি ও অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন এবং পুনরায় বলেন এই অভিযোগের কোনো ভিত্তি নেই, কলেজে কোনো বিক্ষোভ হয়নি, যদি হয় সেটা সবটাই সাজানো, সব মিথ্যা। আমি বলেছি যাদের যাদের এই সমস্যা তারা অবশ্যই এসে সমস্যা সমাধান করে নেবে। সুভাষ মজুমদারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কি কারণে এই ধর্ণা চলছে কলেজে? ধর্ণা চলছে বলতে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের অনেক যেমন কলেজ আছে, যেমন হরিপাল আছে, ধনেখালি কলেজ আছে, তার মধ্যে সব থেকে বেশি আমাদের তারকেশ্বর কলেজে ফিসটা নেওয়া হচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ফিস করোনার জন্য ফিস অনেকটা কমিয়ে দেওয়ার জন্য, আবার কি বলেছিলেন যে ফিস না নেওয়া হবে, ফর্ম ফিল আপের ফিস মানে পুরো ফিসটা নেবে না। তো যখন বলেছিল তখন তার সত্ত্বেও আমাদের কলেজে অনেক টাকা নিচ্ছে, তো হ্যাঁ অনেক বেশি বেশি ফিস নিয়েছে। তো যখন বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে টাকাটা নেওয়া হবে না, তার আগে যারা মানে ফর্ম ফিল আপ করেছিল তাদের টাকাটা কোথায় গেল? তাদের টাকাটা ফেরত পাবে না? যারা আছে সবাই তো আর বড় লোক না, সবাই খেটে খেতে হয়। তো এইভাবে অযথা এইভাবে যদি ফিস নিতে থাকে তাহলে কোথা থেকে পাবে? অনেক গরিব মানুষ আছে, তারা কোথা থেকে এত টাকা জোগাড় করে কলেজে আসবে? আজকে কি কারণে? আজকে কি কারণে হচ্ছে, আমরা তৃণমূল করি বলে, ছাত্র পরিষদ করি বলে, এবং এখানে অনেক সময় যারা নতুন অ্যাডমিশন নিয়ে আমাদের দলে এসেছে, তো তাদেরকে বেছে বেছে তাদের আইডিগুলো ব্যান্ড করে দিয়েছে, তাদেরকে কলেজে ভর্তি না হতে পারে সেই ক্ষেত্রে। তাছাড়াও আছে অনেক সবাইকে মিথ্যে কেসে পুলিশ থানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, এইগুলো কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না আমাদেরকে সেটা। তাছাড়া প্রিন্সিপাল স্যারের কাছে কিছু বলতে গেলে শুনবে না। প্রিন্সিপাল বলছে যে যার ব্লক হয়ে যাচ্ছে। তাছাড়া প্রিন্সিপাল স্যার আমাদের কলেজের যে ছাত্র পরিষদে যারা আছে তাদেরকে পছন্দ করে না, কাউকেই পছন্দ করে না। তৃণমূল ছাত্র পরিষদকে পছন্দ করে না, কাউকেই চায় না যারা কলেজে থাকে। এর আগেও 8 জনকে কলেজ থেকে মানে বার করে দেওয়ার প্রচেষ্টা করেছে, কেস দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে। বলছি প্রিন্সিপাল সাহেব বলছেন যে যাদের ব্লক হয়ে যাচ্ছে তারা গেলে সঙ্গে সঙ্গে নাকি তাদের এটা হচ্ছে না স্যার, জাস্ট বলছে, বলতে হয় বলছে, কিন্তু এটা হচ্ছে না। সেই জন্যই আমরা এখানে ধর্ণায় বসছি। দাদারা স্যার একদমই মানে প্রিন্সিপাল স্যার একদমই আমাদের ছাত্র পরিষদের ছেলেমেয়েদের মানে তৃণমূল ছাত্র পরিষদকে পছন্দ করেন না, তো সেই জন্য ঢুকতে দিচ্ছে না কলেজের মধ্যে। কালকে থেকে আমাদের দাদারা যারা আছে, যারা পায়নি মানে ব্যান্ড করে দিয়েছে যাদের, তারা সবাই এখানে কালকে রাত্রি থেকে আছে, কালকে সকাল থেকে আছে, সারা রাত ছিল। আদার স্টুডেন্টও আছে। এটা কি চলবে? ধর্ণা চলবে অনির্দিষ্টকালের জন্য চলবে, যতক্ষণ না আমরা পাচ্ছি না এটা মানে সবাইয়ের সমাধান হচ্ছে না। আমাদের দাবিটা আগে মানা হোক, তারপরে আমরা নিশ্চয়ই। আপনার নাম? আমার নাম তিশাবা। কোন ইয়ারের ছাত্র? আমি সেকেন্ড ইয়ার। হ্যাঁ, সেকেন্ড ইয়ার। তৃণমূল ছাত্র পরিষদ করে। কি কারণে আপনাদের ধর্ণা কলেজে? বিগত দিনে আপনারা দেখেছেন প্রিন্সিপাল কলেজের স্টুডেন্টদের সাধারণ ছাত্রছাত্রীদের আইডি পাসওয়ার্ড ব্লক করে রেখেছেন। 2020 পাস আউট ছাত্রছাত্রীদেরকে কলেজে অ্যাডমিশন নিতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদ করা হয় বলে আমি সুপ্রিয় আদক, আমাকে বিগত দিনে তৃণমূল ছাত্র পরিষদ করাই বোধ হয় আমার অপরাধ। তাই জন্য প্রিন্সিপাল আমাকে নতুন করে অ্যাডমিশন নিতে দিচ্ছেন না। বিগত দিনে ছাত্রছাত্রীদের পাশে থাকা, দুস্থ ছাত্রছাত্রীদের পাশে থাকা, প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের পাশে থাকাই কি আমার অপরাধ? তার জন্য কি প্রিন্সিপাল আমাকে অ্যাডমিশন নিতে দিচ্ছে না? আমরাও জানতে চাই প্রিন্সিপালের থেকে। আরও আমাদের অনেক কারণ আছে ধর্নায় বসার, যেমন পার্শ্ববর্তী একই বিধানসভায় 2টো কলেজ, তারকেশ্বর ডিগ্রি কলেজ এবং রবীন্দ্র মহাবিদ্যালয়, 2টো কলেজের ফিজের তফাৎ আছে। কলেজ বন্ধ থাকাকালীন ইলেকট্রিক ফিজ, কলেজের টিউশন ফিজ নেওয়া হচ্ছে। কোভিডের জন্য প্রতিটা কলেজ বন্ধ আছে, তারপরেও কেন ইলেকট্রিক ফিজ নেওয়া হবে ছাত্রছাত্রীদের কাছ থেকে? কেন আমাদের থেকে টিউশন ফিজ নেওয়া হবে আমরা বুঝে উঠতে পারছি না। এবং কারণ প্রিন্সিপাল আইডি পাসওয়ার্ড ব্লক করে দিয়েও প্রিন্সিপাল স্যার আমাদের এখানে কলেজ আসছেন না, তার কারণ আমরা বুঝে উঠতে পারছি না। তৃণমূল ছাত্র পরিষদ করাই কি আমাদের অপরাধ? আমরা এটা খুলে জানতে চাই প্রিন্সিপালের স্যার থেকে। কি চাইছেন এখন? কি চাইছেন? আমরা এই সমস্যার সমাধান চাইছি। কেন অ্যাডমিশন হবে না? আমার নিজের অ্যাডমিশন আটকে দেওয়া হয়েছে। কী কারণে তা আটকে দেওয়া হয়েছে? প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল দুজন মিলে চক্রান্ত করে দুজন মিলে ইচ্ছা করে আমার আইডি পাসওয়ার্ড ব্লক করেছে। আগের দিন ভেতরের স্টাফদেরকে জিজ্ঞেস করায় বলেছেন যে এনারা নিজেরা আমাদের আইডি পাসওয়ার্ড আটকেছেন। তার কারণ জানতে চাইছি, কেন আমাদের আইডি পাসওয়ার্ড আটকেছেন? কেন আমাদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা হবে? আপনারা কি এটা না হলে কি চালিয়ে যাবেন ধর্ণা?
হ্যাঁ, না হলে ধর্না আমাদের কাল থেকে চলবে 24 ঘন্টা হয়ে গেছে আমাদের ধর্নায় বসা। কালকে সারা রাত ছেলেরা ছিল এখানে ঠান্ডার মধ্যে দিয়ে, এভাবেই চলতে থাকবে আমাদের ধর্না। আপনার নাম? আমার নাম সুপ্রিয় যাদব। ডেজিগনেশন কি আছে? তৃণমূল ছাত্র। আমি এবছরের নতুন ক্যান্ডিডেট। 2018 সালে 2020 সালে আমি পাস আউট, নতুন রেজাল্ট দিয়ে আমাকে অ্যাডমিশন নেওয়া হচ্ছে না। ভোকেশনাল থেকে পাস আউট, আমার অ্যাডমিশন নেওয়া হচ্ছে না। তো তৃণমূল ছাত্র পরিষদ করি বলেই আমাকে অ্যাডমিশন নেওয়া হচ্ছে না। কি কারণে ধর্না? আপনারা দেখছেন গত 24 ঘন্টা হতে চলবে তারকেশ্বর ডিগ্রি কলেজ সাধারণ ছাত্রছাত্রী এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এক ধর্না চলছে। ধর্নার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আপনারা হয়তো দেখেছেন অন্য কলেজে যাচ্ছেন, অনেক অন্য কলেজের তুলনা, গোটা হুগলি ডিস্ট্রিক্টের তুলনায় আমাদের কলেজ ম্যাক্সিমাম সব দিক থেকে ফিস বেশি, সব দিক থেকে। আমরা প্রতিনিয়ত কলেজ স্যারেদের সঙ্গে যোগাযোগ করি, প্রিন্সিপালের স্যারের সঙ্গে। আমি লিখিত স্যারকে নোটিশ দিয়েছিলাম যে স্যার করোনা মহামারীর জন্য কলেজে, অন্যান্য কলেজে আপনারা হয়তো দেখেছেন যে ফিস অনেক কম নেওয়া হয়েছে, কিন্তু আমাদের কলেজে সেরকম ফিস কোনো কম নেওয়া হয়েছে। আমরা যখন প্রিন্সিপাল স্যারকে এই অভিযোগটা বলতে যাই, প্রিন্সিপাল স্যার আমাদের দেশের প্রধানমন্ত্রী, যখন বলা হয় যে কোনো প্রতিবাদ করতে গেলে দেশদ্রোহী প্রমাণ করেন, কিন্তু আমাদের কলেজের প্রিন্সিপাল সেটাই করছে। যখন সাধারণ ছাত্রদের দাবি নিয়ে আমরা কলেজে যাচ্ছি, আমাদেরকে বলা হচ্ছে বহিরাগত তোমরা। ঠিক আমাদের প্রধানমন্ত্রী যেরকমভাবে করছে, দেশদ্রোহী প্রমাণ করছে, ঠিক আমাদেরকে কলেজ কর্তৃপক্ষ প্রিন্সিপাল স্যার বহিরাগত তকমা দিচ্ছে। তারই সঙ্গে নাম ধরে ধরে টিএমসিপি করার জন্য, সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য, যাতে আমাদের কলেজে অনেক দুর্নীতিমূলক কাজ হচ্ছে, যেটা আমরা অটোমেটিক আগেও এর ডেপুটেশন দিয়েছি। সেই ডেপুটেশন আটকানোর জন্য, সাধারণ ছাত্রদেরকে এই কথাগুলো তুলে ধরার জন্য শুধুমাত্র আমাদের ছেলেগুলোকে নাম ধরে ধরে ব্লক করা হচ্ছে এবং আমাদের নামে তকমা দেওয়া হচ্ছে বহিরাগত। এরকম নানা রকম ইস্যু। আজকে সাধারণ ছাত্রছাত্রী দেখতে পাচ্ছেন ধর্না চলছে এবং তার সঙ্গে রেজিস্ট্রেশন চলছে। আমাদের শান্তিপূর্ণ ধর্না চলছে কাল থেকে, অটোমেটিক রেজিস্ট্রেশন আমরা করাচ্ছি, তার সঙ্গে আমাদের শান্তিপূর্ণ ধর্না চলছে। অটোমেটিক রেজিস্ট্রেশন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রেজিস্ট্রেশন হয়েছিল, 4 দিন পর রেজিস্ট্রেশন ফিস নেওয়া হবে না বলেছিল আমাদের কলেজকে। আমরা জানানোর পর স্যার বলেছিল নেওয়া হবে না, কিন্তু নেওয়া হয়নি। তারপর থেকে আমরা বলেছিলাম যে রেজিস্ট্রেশনের ফর্মগুলো যেগুলো টাকাগুলো নেওয়া হয়েছে তাদের কি টাকা রিফান্ড হবে। স্যার বলেছিলেন যে রিফান্ড হবে কিছু দিনের মধ্যে, কিন্তু আজও পর্যন্ত রিফান্ড হয়নি সেই টাকা। এই টাকা কোথায় গেল? এবং আরও বলেছি, কলেজের প্রিন্সিপাল স্যারের সঙ্গে যোগাযোগ করেছে আমাদের কলেজ ফিস বাড়ার জন্য। অনেক গরিব সাধারণ ছাত্রছাত্রী আমাদের কলেজে অ্যাডমিশন নিতে পারেনি। সেই উদ্যোগটা আমরা প্রিন্সিপাল স্যারকে বলেছিলাম যে এই স্টুডেন্টগুলো আছে তারা ভর্তি হতে পারছে না, আপনারা দেখুন। কলেজে যে এখানে অনেকগুলো টিউশন ফিস বা স্টুডেন্ট হেলথ হোম বা স্টুডেন্ট কশন মানি বলে একটা টাকা নেওয়া হয়, যেটা স্টুডেন্ট কশন মানি হলো অ্যাকচুয়াল যে স্টুডেন্টদের কোনো সহায়তার জন্য দেওয়া হয়। কিন্তু আপনাকে লিস্ট দিতে পারি, গত 2 বছর ধরে স্টুডেন্টদের কিছু সহযোগিতা কারো আর্থিক দিক থেকে প্রবলেম স্যারকে বলাতে স্যার বলে এরকম কোনো রকম স্টুডেন্ট মানি দেওয়া হবে না। এরকম নানা রকম প্রবলেম এবং আমাদের সাধারণ ছাত্রছাত্রীর জন্য আন্দোলন চলবে। আপনার নাম? আমার নাম দিব্যেন্দু মৈত্র। ডেজিগনেশন? আমার নাম দিব্যেন্দু মৈত্র, তারকেশ্বর ডিগ্রি কলেজ সাধারণ প্রেসিডেন্ট। আশা করি আমাদের আন্দোলন চলছে, আমাদের জেলা ও রাজনীতিদের সঙ্গে কথা হয়েছে, আশা করি আমাদের এই আন্দোলন Mart Collection, jeans and t-shirts only for men. মোবাইল ইন্ডিয়া, অনলাইনের থেকেও সস্তায় কম দামে মোবাইল পেতে আমাদের শোরুমে আসুন। পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন কিনুন। 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ, এইচটিভি, টিভিএস, হোম ক্রেডিট ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্সো ফোন পাওয়া যায়। ঠিকানা কামারপুকুর চটি, আরামবাগ রোড, হুগলি। মোবাইল নম্বর 9732627262, 7908993366। মোবাইল ইন্ডিয়া।